জীবনের যেকোনো পরিস্থিতিতে আপনাকে কিন্তু ডিমোটিভেট করা হবে এবং বলা হবে আপনার দ্বারা কিছু হবে না বা আপনি কিছু পারেন না, আপনার দ্বারা কিছুই সম্ভব নয়। তখন কিন্তু আপনাকে পিছিয়ে পড়লে চলবে না। ডিমোটিভেশন এমন একটা জিনিস যেটা আপনাকে দুর্বল করে দেয় শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে। যেটা আমার পক্ষে হয়েছিল। আমি কিন্তু পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এক্সারসাইজ। এক্সারসাইজ করলে কিন্তু তুমি ডিপ্রেশন এবং সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবে। সেই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবে যেটা তোমার মনকে শান্তি দেয় না। যেটা তোমার নিজের মনকে ভালো রাখে না এবং তোমাকে সুস্থ রাখে না। মন ভালো না থাকা কিন্তু এক ধরনের অসুস্থতা। সেই অসুস্থতা কাটিয়ে তুমি যদি সত্যি, সত্যি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও এবং সুস্থভাবে বাঁচিয়ে রাখতে চাও তাহলে কিন্তু এক্সারসাইজ করা জরুরি আছে। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের আমি একটু ছাদের মধ্যে এক্সারসাইজ করতে গেছিলাম। কারণ সকাল থেকে রাত অবধি এখন কারেন্ট নেই। আজকে সারারাত নাকি কারেন্ট আসবে না। সেইজন্য আমি ট্রেডমিল করতে পারিনি। তো আমি এক্সারসাইজ করলাম ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড এর মধ্যে ছাদের মধ্যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তো আশেপাশের মানুষজন যখন দেখে বেশ খারাপ লাগে, কিন্তু আবার মনে, মনে ভাবি যে এরাই আবার পরবর্তী সময়ে আমার বদনাম করবে, বলবে গেঞ্জি প্যান্ট পরে ছাদের মধ্যে এক্সারসাইজ করছি। এক্সারসাইজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কে কি বলল, কে কি ভাবলো সেটা চলবে না। সেইজন্য আমি সবসময় মনে রাখি যে আমাকে নিজেকে সুস্থ রাখতে গেলে এক্সারসাইজ করতে হবে। সব মানুষ তোমাকে বোকা ভাববে, সব মানুষ তোমাকে বলবে তুমি কিছুই পারো না। কিন্তু তোমাকে যে করতেই হবে এটা তোমার মধ্যে, তুমি কিন্তু ভালো করে সামলিয়ে গুছিয়ে মেনে নিও। তো এখানে আমি ১ম এ ফ্রি হ্যান্ড কিছু, কিছু করেছি। সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা, যারা ভাবছো এক্সারসাইজ শুরু করবে তারা শুরু করে দাও। আর যারা, যারা ভাবছো না করব কি করব না তারা কিন্তু কখনোই সফল হতে পারবে না এবং নিজেকে সুস্থ রাখতে পারবে না। নিজেকে সুস্থ না রাখলে কখনোই ভালো কাজ করা যায় না। সেইজন্য ভালো কাজ করতে গেলে আগে ভালোভাবে নিজেকে সুস্থ রাখতে হবে। হ্যাঁ, আমি অনেক সময় অনেক আ খারাপ পরিস্থিতিতে থাকি, কারণ আমার সুগার, প্রেশার সমস্ত ধরনের আ মানে রোগ মধ্যে চলে এসছে এই এক্সারসাইজের কারণেই। তো আস্তে, আস্তে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তারপর চেষ্টা করছি নিজেকে আ একটুখানি অ্যাক্টিভ রাখার। কারণ ঘুম কম, খাওয়া কম, এগুলো সমস্ত কিছু কম। শারীরিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে যাচ্ছি। মাঝে, মাঝে আবারও মানসিক জোর আসছে। বিশেষ করে তোমাদের সাথে এক্সারসাইজ গুলো শেয়ার করে বেশ ভালো লাগে এবং পজিটিভিটি পাই। অনেকটা নেগেটিভিটির মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, যেটা খারাপ লাগা থেকে বেরিয়ে এসেছি। সবকিছু নিজের মাথার মধ্যে থাকে। তুমি যদি মনে করো যে না, আ আমি সমস্ত কিছু আ কে উপেক্ষা করে আমি কিছু না কিছু করব এবং নতুনত্ব দেখাবো, তাহলে কিন্তু তুমি কিন্তু অনেক কিছু করতে পারবে। আর যেটা সত্যি বলতে কখনোই আ আমি ভাবিনি যে আমাকে তোমরা এত, এত ভালোবাসা দেবে, এত, এত সাপোর্ট দেবে। তো সেইজন্য আমি যখনই চেষ্টা করি তখনই কিছু না কিছু আ মানে মনে প্রাণে চেষ্টা করার চেষ্টা করি। তো যেটাতে তোমরা আজকে আ যতটা ভালোবাসা দাও সেটাই আরকি। তো এখানে হালকা করে একটু জগিং করে নিচ্ছি। তো আমি একটু আস্তে, আস্তে করছিলাম। আমার ডান পায়ে একটু লেগে গেছে, কি কারণে আমি জানি না। তো সেইজন্য আ যাই হোক, সব মিলিয়ে আজকের এই ছিল আমার এক্সারসাইজ এর ভিডিও। আর কিছু, কিছু ভিডিও আমি মানে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো টুকিটাকি যেগুলো সব রকমের একটু, একটু করে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। পারলে বাড়িতে একটুখানি এক্সারসাইজ করো। টাটা।